আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিরানে মজলিস, মুসল্লিয়ানে কেরাম, দিনদার মুত্তাকি পরহেজগার ভাই ও বোনেরা, আমরা জিলকদ মাসে অবস্থান করছি। এরপরের মাসটি জিলহজ মাস। জিলহজ একটি ঐতিহাসিক মাস। এই মাসে সকল ইবাদত একসাথে হয়। সালাত, সিয়াম, কুরবানি, হজ, এতগুলো ইবাদত আর অন্য কোনো মাসে পাওয়া যায় না। অত্যন্ত গুরুত্বপূর্ণ জিলহজ মাস। জিলহজ মাসের করণীয় আমল নিয়ে আমরা সামনে আলোচনা করব। আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম হজ নিয়ে। আজকে একদম মাত্র একটা বিষয়, ওই বিষয়টা ধরেই আমরা সময়ের সাথে মিল রেখে আলোচনা করার চেষ্টা করব। বিষয়টির নাম হলো আল হাজ্জুল মাবরুর। আল হাজ্জুল মাবরুর, ময়াকার মাব, রয়ের উস্কার রু, র, মাবরুর। আল হাজ্জুল মাবরুর, হজ্জে মাবরুর। বাংলা হলো মাকবুল হজ, কবুল হজ। তার মানে হলো হজ করলেই কবুল হবে এটা জরুরি না। হজ করলেই কবুল হয় না। হজ কবুল হওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া, কিছু টার্মস এন্ড কন্ডিশন, কিছু শর্ত, কিছু আমল, কিছু পজিটিভ অর্জন, কিছু নেগেটিভ বর্জন, এগুলি লাগবে। এই একটা বিষয় আজকে আমাদের আলোচ্য বিষয়। অন্য কোনো সাইড পয়েন্টে আমরা যাচ্ছি না। মাকবুল হজ হওয়ার জন্য যে সকল করণীয় বিষয়, এগুলি ধরে আমরা আলোচনা করব। এর মধ্যে কিছু কিছু বিষয় আছে, এর একটাও যদি বাদ যায় তাহলে টোটালি তার হজ হবে না। তার হজ একদম হবেই না, মোটেই না, কিছুই হবে না। এটা একটা। আর কিছু শর্ত আছে, এগুলো যদি বাদ যায় তাহলে হজের ফরজটা আদায় হয়ে যাবে। তবে কিরকম উদাহরণ? ধরেন আমরা যেরকম একজন সুস্থ মানুষ, পা ঠিক আছে, হাত ঠিক আছে, পেট ঠিক আছে, পিঠ ঠিক আছে, তারপরে হলো চোখ ঠিক আছে, কান ঠিক আছে, ব্রেন ঠিক আছে, এটা হলো একজন সুস্থ মানুষ। আবার একজন মানুষ দেখবেন মানুষ ঠিকই কিন্তু পাগল, ল্যাংটা ঘুরে, এটা একটা মানুষ। আবার একজন মানুষ ঠিকই কিন্তু দুইটা হাতই নাই। আরেকজন মানুষ ঠিকই কিন্তু দুই চোখে দেখে না। মানুষ ঠিকই কিন্তু দুইটা পা কাটা। মানুষ ঠিকই কিন্তু পিঠটা কুজা। মানুষ ঠিকই হার্টটা নষ্ট। মানুষ ঠিকই কিন্তু ক্যান্সারগ্রস্ত। মানুষ ঠিকই শরীরটা পচে গেছে, বিভিন্ন সেপটিক হয়ে গেছে। তাইলে এই ধরনের একটা মানুষ আপনি কেউ কি রাজি হবেন যে আমি এমন একটা মানুষ হই যে পাগল হইয়া উদ্ভ্রান্ত ঘুরে বেড়াবো, বিবস্ত্র ঘুরে বেড়াবো, এতে কি আপনি খুশি হবেন? নিঃসন্দেহ না। আপনাকে যদি বলা হয় যে ঠিক আছে, আপনি তো মানুষই, অসুবিধা কি? কত মানুষ জীবনযাপন করছে, আপনার দুটো চোখ উঠে ফেলি, কানা থাকবেন, অসুবিধা কি? মানুষই তো। আপনি কি রাজি হবেন? হবেন না। যদি আপনাকে বলে আপনার দুইটা হাত কেটে ফেলে দিই, দুই হাত ছাড়া কত মানুষ আছে না? আপনি তো হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিবেন। তাহলে দুনিয়ার ক্ষেত্রে আমি একটা এক্সাম্পল এই জন্য দিলাম যে দুই হাত কাটা মানুষ আপনি হইতে রাজি না, দুই চোখবিহীন মানুষ আপনি হতে রাজি না, তারপরে হলো ব্রেইন কাজ করে না, পাগল, এমন মানুষ হতে আপনি রাজি না, সেপটিকওয়ালা, ক্যান্সারওয়ালা মানুষ হতে আপনি রাজি না। কিন্তু আপনি এমন একটা হজ করে খুব খুশি, যেই হজটা কানা হজ, যেই হজটা ল্যাংরা হজ, যেই হজটা সেপটিকওয়ালা হজ, যেই হজটা প্রশ্নবিদ্ধ হজ, এমন হজ। তা আমি এগুলোকে একসাথে মিলে আলোচনা করবো। অন্তত 20টা পয়েন্ট আপনাদের সামনে খুব সংক্ষিপ্ত করে হলেও আমি উল্লেখ করতে চাই। এর মধ্যে এমন এমন পয়েন্ট আছে যেগুলো না থাকলে আপনার হজ টোটালি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যারা আগে হজ করেছি ভুলভ্রান্তি হলেও আল্লাহ যেন মাফ করে দেন। যারা এবার আমাদের আত্মীয় স্বজন, জ্ঞাতি গোষ্ঠী, পাড়া প্রতিবেশী, ভাই বেরাদর, সারা মুসলিম উম্মার যারাই আসছেন সবাই আমাদের ভাই। ইন্দোনেশিয়ার ওই লোকটাও তো আমার ভাই, আফ্রিকার ওই কালোটাও তো আমার ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, মুমিনরা পরস্পর ভাই ভাই। আল্লাহু আকবার। এটা ইমানি ভ্রাতৃত্বের কথা বলা হয়েছে। নতুবা হিন্দুরাও আমাদের ভাই, হিন্দুরাও আমাদের ভাই। কিরকম ভাই? কারণ হিন্দুদের বাবার নাম আদম, মায়ের নাম হাওয়া। এই দৃষ্টিকোণ থেকে মানব জাতির ফর্দ হিসেবে তারা আমাদের ভাই। কেউ আবার এটা মনে করেন না যে না শেখ হিন্দুদেরকে আপনি ভাই স্বীকার করলেন। ইসলাম স্বীকার করেছে। আল্লাহ কোরআনে বলছেন ওয়া ইলা আদিন আখাহুম হুদা। আদ জাতি কাফের ছিল, তাদের কাছে নবী হিসেবে প্রেরণ করা হয়েছে আখাহুম, তাদের ভাই হুদ আলাইহিস সালামকে। তাহলে নবী হয়ে যদি কাফেরদের ভাই হইতে পারে, তাহলে আমরা কোন রকম মুসলমান হইয়া অমুসলিমদের ভাই হইতে পারি না? ভাই ভাই। ওদের সাথে যখন কথা বলবেন যে আমরা ভাই ভাই, আমাদের মূল এক, আপনাদের বাবা এক, আমাদের বাবা এক, আপনাদের মা এক, আমাদের মা এক। আপনি মানব জাতি, আমি মানব জাতি, একই এরকম। যখন ইমানের প্রশ্ন আসবে তখন একজন ইমানদার ছাড়া আর কেউ আমার ভাই না, হতে পারে না। ফিরে আসছি।
সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাই বোনেরা, সারা বিশ্বের মুসলমানদের জন্য আমরা দোয়া করবো আল্লাহ যেন সবাইকে মাকবুল হজ করার তৌফিক এনায়েত করেন। হজ মাকবুল হওয়ার জন্য এক নম্বর শর্ত যেটি, সেটির নাম হলো ইখলাস। সেটির নাম ইখলাস। আপনি জুমার খুতবায় ভালো করে শুনেন, ব্রেনের মধ্যে নোট ডাউন করেন। আর হলো জুমার পরে কালকের মধ্যে ইনশাআল্লাহ আমরা আমাদের খুতবাতুল ইসলামের মধ্যে ঢুকিয়ে দেব। ওই লিঙ্কটা অথবা খুতবাতুল ইসলাম, এটা আপনি আপনার যেই ভাই হজে চলে গেছেন তাকে বলবেন ওইখানে নেট খুলে সারাক্ষণ তো কি বলে যে ফেসবুক, তারপরে হইলো আরো মোবাইলে কথাবার্তা, হোয়াটসঅ্যাপ, ইমো, আর মেসেঞ্জার সবগুলি চালাচ্ছেন, সব করতেছেন। আপনি বলেন যে এটা খুলে ইউটিউব খুলে আলোচনাটা শুনেন, আপনার হজের জন্য দরকার 3 বার করে শুনেন এই আলোচনাটা, আপনি মানুষকে এটা উপহার দিবেন ইনশাআল্লাহ। এক নম্বর শর্ত ইখলাস। এক নম্বর শর্ত ইখলাস। ইবাদত আল্লাহর জন্য করা হয়, সেই ইবাদতটা absolutely must be done for Allah. 100% আল্লাহর জন্য হইতে হবে। যদি 99 ভাগ আল্লাহর জন্য, 1 ভাগ গায়রুল্লাহর জন্য, তাহলে সেটা আর কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে ইরশাদ করছেন, আনা আগনা শুরাকাই আনি শিরক মান আমিলা আমালান আশরাকা ফীহি মাইয়া গায়রি তারাকতুহু ওয়া শিরকা। আমি শিরকের বহুত ঊর্ধ্বে। কেউ যদি এমন কোন আমল করে যেখানে আমার সাথে অন্য কাউকে শরীক করে, তাইলে তারাকতুহু, আমি তাকেও বর্জন করি, ওয়া শিরকাহু, আর তার শিরকটাও বর্জন করি, আমি সেটা কবুল করি না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তো কোনটা শিরক হইতে পারে? যখন রিয়া, দেখানোর জন্য, সুমআ, নাম কামানোর জন্য, বাহাদুরি করার জন্য, নিজেকে ফুটানোর জন্য, সুনাম সুখ্যাতি অর্জন করার জন্য, নামের শুরুতে হাজি লাগানোর জন্য, ওয়ান টাইপস অফ ট্রাভেল করার জন্য, তারপরে বেটাগিরি দেখানোর জন্য। এটা আমাদের কিছু মনে করেন না, এটা আমাদের বাঙালি জাতির একটা মানসিকতা। আমরা অরিজিনালি একটু নিম্ন শ্রেণীর, মানে সরি টু সে। এই জন্য আমাদের যদি কিছু হয় তা আমরা খুব আর এটা ভার সহ্য করতে পারি না। সারা বিশ্বের যারা আমাদের সাথে বেশি প্রতিষ্ঠিত, অনেক উন্নত জাতিগত দিক থেকে, কালচারের দিক থেকে, সম্পদের দিক থেকে, রাষ্ট্রের উন্নয়নের দিক থেকে, তারা এত লাফায় না। বাঙালিরা কিছু হইলে খুব লাফায়। এই জন্য বলছি যে আমরা নিজের ধারণ করতে পারি না, মানে ওই যে বেশি ছোট থেকে বড় হইলে যেটা হয় আর কি। তো আল্লাহ আমাদেরকে মাফ করুন। এই নিজের দেখানোর জন্য আমি আমার চিনো, হজে গিয়েও তার এই মানসিকতা যায় না। এইগুলো হলো ইখলাসের পরিপন্থী। এই কথাগুলো এই জন্য বললাম, এইগুলো ইখলাসের পরিপন্থী। এগুলো কেউ করবে তাহলে তার হজ হবে না, একদমই হবে না, হওয়ার কোনো প্রশ্নই আসে না। হজ বাদ দেন, জুমার নামাজটা, জুমার নামাজ হওয়ার জন্য, যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত দুইটা। শর্ত দুইটা, এর একটাও যদি বাদ যায় তাহলে কোনোতেই তার ইবাদত কবুল হবে না। মিলাদ পড়ছেন একজন আল্লাহর জন্যই, একেবারে মিলাদের মধ্যে লাফাইয়া দাঁড়াইয়া মিষ্টি বিতরণ কইরা, তারপরে তো ইদানিং কিছু বন্ড আছে, ওরা মনে করেন জিকিরের মধ্যে দেখবেন যে বাবরি একবার এইদিকে বাড়ি মারে, একবার ওইদিকে বাড়ি মারে, আবার হাত জোর করে এরকম করে করতেছে, মানে মনে হয় যেন শয়তান তাকে জুতা লাগাচ্ছে। অবস্থা এরকম, আল্লাহর জন্যই করতেছে। একবারে বিন্দু মাত্র সওয়াব হবে না, খালি গুনাহই হবে, যেহেতু নবীর তরিকা দিয়ে সাব্যস্ত না। ইখলাস পাওয়া গেলেও হবে না। কারণ কি? কারণ নবীজির তরিকা নাই। দুইটা শর্ত আছে, এই দুইটা শর্ত ছাড়া ইবাদত কবুল হয় না। তার একটা হলো ইখলাস, একটার নাম ইখলাস। টু পারফর্ম এনি টাইপস অফ ওয়ারশিপ এন্ড ইবাদত only for the sake of Allah subhanahu wa ta'ala, শুধু আল্লাহর রাজি খুশি করার জন্য। যদি শুধুই মানে 100%, তার মানে কি? ধরেন আপনি হজে যাচ্ছেন। হজ কাকে বলে? হজ দুইটা জিনিসের সমন্বয়। একটা হলো 10 লক্ষ টাকা ধরে আগুন দিয়ে পুড়াই দিচ্ছেন, অথবা জলে ভাসায় দিচ্ছেন, অথবা ছিঁড়ে ফেলে দিচ্ছেন। এটা হলো আপনার হজের একটা পার্ট। আরেকটা হলো 10 লক্ষ টাকার কষ্ট করছেন, কারণ আপনি বড় লোক তো। আমরা এই কষ্ট করি না, বিশেষ করে আমরা যারা বাংলাদেশি, আলহামদুলিল্লাহ আমরা এমন কিছু ফেসিলিটিস বুক করি যারা ইংল্যান্ড, আমেরিকা, কানাডার লোকজন পারে না, এই ফেসিলিটিস পায় না। কারণ আমি গেটে আসার আগে উপর থেকে বলে দেই তাড়াতাড়ি একটা রিক্সা দাঁড় করাও গেটের সামনে, ওইখান থেকে রিক্সায় উঠি, আবার অফিসের সামনে থেকে রিক্সা উঠি, আবার বাসার গেটে গিয়ে নামি। 3 কদম আমরা হাঁটি না। আপনি ইংল্যান্ডে যাবেন, আপনি আধা কিলোমিটার হাঁটা ছাড়া আপনার কোনো উপায় নেই। উন্নত কান্ট্রি ইউরোপে, কানাডা, আমেরিকায় যাবেন, হাঁটা ছাড়া কোনো উপায় নেই। স্ট্যান্ড থেকেই উঠতে হবে, ওইখান থেকে আপনাকে উঠতে হবে। আপনি যে কোনো জায়গা থেকে পাচ্ছেন না, তারা গরিব, তাদের রিক্সা নাই। আমি মাঝে আফসোস করে বলি, সৌদি আরব বললাম এত গরিব,
হ্যাঁ, একটা রিক্সাও তাদের নাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা বড় লোক, আমাদের রিক্সা আছে। হ্যাঁ, তো ভাইয়ের আমরা অলস জাতি, আমরা হলাম অলস জাতি। মুআজ্জাজ হাজিরিন, হজের শর্ত নিয়ে আলোচনা করছিলাম যেগুলো ছাড়া হজ হবে না। তার মধ্যে একটা হলো কি, অ্যাবসলিউটলি 100% ইবাদত আল্লাহর জন্য হইতে হবে। তার মধ্যে ইখলাস 100% লাগবে। হ্যাঁ, যৎসামান্য যদি গায়রুল্লাহর জন্য এইখানে কোনো বিষয় থাকে তাহলে সেটা আর কবুল হবে না। তো আপনি হজে যে যাচ্ছেন, তো হজের দুইটা পার্ট, একটা হলো অর্থনৈতিক পার্ট আর একটা শারীরিক পার্ট। তো অর্থনৈতিক পার্টে আপনি 15 লক্ষ টাকা 10 লক্ষ টাকা খরচ করে গেলেন, মনে করতে হবে যে এটার থেকে আমি কোনো বেনিফিট চাই না। সেইখানে গিয়ে যিনি নিয়ে গেলেন অথবা যার সাথে গেলেন, যে কোনো ভাবে একজন সাথে তো যাবেন, এটা তো একটা প্রক্রিয়া হয়েই গেছে। এখন হওয়ার মধ্যে কোথাও কিছু লেকিং থাকতে পারে। বাংলাদেশ থেকে যারা হজে নিয়ে যায় এদের মধ্যেও 2 নম্বর আছে, 3 নম্বর আছে, 4 নম্বর লোকজনও আছে যাদের তাকওয়া নাই, পরহেজগারি নাই, হাজিদেরকে কষ্ট দেয়। হাজিদেরকে কষ্ট হতে হচ্ছে কত বিশাল কঠিন গুনার কাজ, ওই প্রসঙ্গে গেলে আমি আর আজকে শেষ করতে পারবো না। এরকম কিছু মানুষ আছে, ধরেন আপনি যার অধীনে যাচ্ছেন তিনি 4 নম্বর লোক, 2 নম্বরও করেন না, তারপরেও আপনি আপনার হজ নষ্ট করবেন না। দরকার হয় ঠকছেন, তাহলে আপনাকে এই মানসিকতা নিয়ে যেতে হবে যে 12 লক্ষ টাকা যেটা দিলাম এটা জলে ফেলে দিলাম। যদি এই মানসিকতা পোষণ করতে পারেন তাহলে অ্যাবসলিউটলি আপনার হজের অর্ধেক আল্লাহর জন্য হইবে। আর অর্ধেক কি, সেটা হলো শারীরিক কষ্ট। আপনাকে হাঁটতেই হবে। আপনি মিনার লাস্ট প্রান্তে জায়গা পেয়েছেন, এইখান থেকে 5 কিলোমিটার হেঁটে কঙ্কর মারতে যেতে হবে। যেদিকে যাচ্ছেন আপনার চাইতে আশেপাশে যারা আছে সবাই স্ট্যাটাসে আপনার চাইতে বড়, কিন্তু আমার আপনার চাইতে অহংকারে বড় না, চাপায় বড় না। হ্যাঁ, কিছু মনে করেন না। যত জনকে তাকায় দেখবেন, ওর কালার দেখবেন, ওর দৈর্ঘ্য দেখবেন, ওর ভদ্রতা দেখবেন, ওর সম্পদের ইতিহাস জানেন, আমার আপনার চাইতে ভালো আছে। কিন্তু আমরা একটু নিচু জাতি তো, হ্যাঁ, এই জন্য আমার আপনার খুব ফুলে যায় বেশি। হেঁটেই যেতে হবে আপনাকে, রিক্সা নাই, হেঁটেই যেতে হবে। আগুনের মধ্যে দিয়ে কষ্ট করছেন, হ্যাঁ, হাঁটতে হবে, জুতা ছিঁড়ে যাবে, পায়ের চামড়া উঠে যাবে, অসুস্থ হয়ে যাচ্ছেন। এইটা মেনে নিতে হবে যে এত কষ্ট যে করছি, আমি তো বড় লোক, আমি তো অনেক উপরে, বিশেষ করে আমরা সবাই ওভারঅল অনেক উপরে, অনেক চাপাওয়ালা আমরা। হ্যাঁ, তো ওইখানে আপনাকে মেনে নিতে হবে যে আমি যে কষ্টটা করলাম এটা কার জন্য করলাম? আল্লাহর জন্য। এটার নাম ইখলাস। ইখলাসের ব্যাখ্যা করছি কেন, এই ব্যাখ্যাগুলো কেন করছি, কারণ হলো এইগুলোর অভিজ্ঞতা আমার যত আছে আপনাদের একজনের ওই পরিমাণ নাই। এইটার অভিজ্ঞতা আমার যত আছে এটা মোটামুটি নিশ্চিত হয়েই বললাম। কারণ হলো আপনার কতবারের অভিজ্ঞতা চাইবেন, পড়াশোনা করছি সেইখানে, আর হলো হাজিদের সাথে ডিল করা, এইটা তো একেবারে অনেক বেশি। সেই জন্য একটা অভিজ্ঞতা হয়েছে যে আমাদের বাংলাদেশিদের হজটা নষ্ট হয় শুধুমাত্র চাপাবাজির কারণে, আর নিজের অহংকারের কারণে, নিজের বেড়াগিরির কারণে, নিজের আমিত্বের কারণে। আমি শিল্পপতি, আমি পুঁজিপতি, আমি পুলিশ অফিসার, আমি অফিস প্রধান, আমি শিক্ষিত, আই এম ডক্টর, প্রফেসর অমুক, এই সেই ভারী বাবারে কি জানি মনে হয় যেন 2 পায়ে কোনো জন্তু না, পা মনে আরো 2টা বেশি হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে মাফ করেন। যদি পারেন ওইখানে গিয়া যে আমি কিছুই না, যতগুলো হাজি আসছে সবচেয়ে নিচের আমি, আর সবাই আমার উপরে, তাইলে আপনার হজ হবে। আর যখনই একটা গালি মেরে দিবেন, আরে এদের মাথা মোটা, আগেই বলছি না ধর, এদের চেয়ে আমরা বহুত ভালো আছি। আমরা বহুত ভালো আছি। কেমনে ভালো আছি? আমরা নামাজ পড়ে নিয়ে দিয়ে গিয়েছি, এদের মতো এত খারাপ না, কত ভালো। আমরা পর্দা করে নিয়ে দিয়ে গিয়েছি, তাদের মতো এত খারাপ না। 1-2টা খারাপ তাদের দেখায় আমাদের একেবারে মানে অনেক সুন্দর সুন্দর পরিভাষা আছে, সেগুলি ইউজ করা যায় না, সেই জন্য আর করলাম না। আল্লাহ মাফ করুক ভাই, আল্লাহর হস্তে। ও ভাই, কথা বোঝানোর জন্য এত টাকা খরচ করেই যাচ্ছেন, এত কষ্ট করতেই যাচ্ছেন, আপনার হজটা যেন নষ্ট না হয়, আপনার হজটা যেন নষ্ট না হয়। 10 লক্ষ টাকা খরচ করে যাচ্ছেন, এইখানে কি প্রথম জবাই আমাদের দেশের সিস্টেম আপনাকে করে দেয় নাই? পৃথিবীর কোন দেশ থেকে যাইতে তার এয়ার টিকিট 2 লক্ষ টাকা লাগে? আমরা দেখাইবেন পৃথিবীর কোন দেশ থেকে? জাপান থেকে, অস্ট্রেলিয়া থেকে, আমেরিকা থেকে, কোথাও থেকে লাগে না। ইন্ডিয়া থেকে, ইন্দোনেশিয়া থেকে, আমাদের দেশ থেকে লাগে, কারণ আমরা অনেক উপরে।
এই জন্য আমাদের প্রথম জবাই আপনি এইখানেই হয়ে গেছেন। ইন্দোনেশিয়া থেকে ৯,৫০০ কিলোমিটার, তাদের লাগে ৩.৫ লক্ষ টাকা। আর আমাদের থেকে ৫,৫০০ কিলোমিটার, আমাদের লাগে হলো ৯ লাখ টাকা। বড় লোক তো আমরা। জবাই যে কোন জায়গায় হয়ে যাচ্ছে সেটাই তো বুঝলাম না। আল্লাহ মাফ করুন, গেল ২ লাখ টাকা। সৌদি সরকারের সিস্টেমেটি মেনটেন করার জন্য মুআল্লিম ফি সহ, মানে আপনার ইয়া সহ প্রথমেই একটা বড় অ্যামাউন্ট চলে গেছে না। এরপরে আপনার মক্কার বাড়ি ভাড়া, মদিনার বাড়ি ভাড়া, এইটা সেটা যাবতীয় খরচ সব চলে গেছে না। যাওয়ার পরে আপনার ১০ লক্ষ টাকা লাগলো কেন? ৬ লক্ষ টাকা তো হাজি আছে, কারণ আপনি ওই যে 0 মিটারে বাড়ি নিচ্ছেন, আপনার স্টারওয়ালা হোটেল লাগবে, এগুলি নিয়েছেন। হ্যাঁ, খাবার দিতে হবে, এইটা দিতে হবে, এগুলো নিয়েছেন, এই জন্য তো বেশি লেগেছে। তো ধরেন এই সব কিছু বাদ দেওয়ার পরে যার অধীনে গেলেন তিনি কত হাজার টাকা আপনার থেকে লাভ করছেন? আপনার কি ধারণা? ৫ লাখ টাকা লাভ করছেন। হ্যাঁ, ৪ লক্ষ টাকা লাভ করে ফেলছেন, ৩ লক্ষ টাকা লাভ করে ফেলছেন। এত লাভ থাকলে তো সবাই সকল ব্যবসা বাদ দিয়ে এই ব্যবসায়ী মানুষ করতে থাকে। ধরেন ৫০,০০০ টাকা যদি আপনার থেকে লাভ করে থাকেন, এটার জন্য আপনার কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি যাবতীয় সব কাজ করেন, খাটেন নাই, খেটেছেন। এখন এই ৫০,০০০ টাকার জন্য আপনি জীবনের আপনার একটা হজ এটাকে নষ্ট করে দিচ্ছেন। ঝগড়া জাতি, মারা মারি, কাটাকাটি, কত রকম, কত কি। হ্যাঁ ভাইজান, এটা মনে করতে পারলেন না যে আমি যে ১০ লাখ টাকা দিয়েছি এটা তো অর্থনৈতিক ইবাদত, এটা আল্লাহর জন্য দিয়েছি। এইখান থেকে যে আমি বেনিফিট একটু পাইলাম, ফ্লাইটে উঠে আসলাম, ফ্লাইটের ভিতরে আবার আমাকে খাবার দাবারও দিল, এখানে 5 স্টার হোটেলে থাকতেছি, আবার এখানে মানে এসি বাস দিয়ে ঘোরাফেরা করতেছি, এই যে কিছু বেনিফিট পেয়ে গেছি। হায় আল্লাহ, এটা তো আমি কিছু পাইই ফেললাম। যদি এমন হইতো না ১০ লাখ টাকা ধরেই দিয়ে দিতে হবে আর ১০ লাখ টাকা কষ্ট করতে হবে, তাইলে মানসিকতা এরকম হওয়া দরকার ছিল যে ১০ লাখ টাকার কষ্ট আর ১০ লাখ টাকার নষ্ট, হ্যাঁ, এই দুইটার নাম হলো হজ। ১০ লাখ টাকা নষ্ট আর ১০ লাখ টাকার কষ্ট, এই দুইটার নাম হজ। আল্লাহর হস্তে এটা যদি মনে করতে পারি তাইলে আপনার পক্ষে মাকবুল হজ করা সম্ভব, আর নাহলে সম্ভব না। ইখলাস কাকে বলে? ইখলাস মানে হলো ইবাদত আল্লাহর জন্য করা। তাই কি ইবাদত আল্লাহর জন্য করবেন? হজ দুইটা ইবাদতের সমন্বয়, শারীরিক ইবাদত, অর্থনৈতিক ইবাদত। এটা আল্লাহর জন্যই করলাম, আমি কোনো বেনিফিট পাওয়ার জন্য অথবা আরো এক্সট্রা পাওয়ার জন্য, এগুলির জন্য না। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। মুআযাহাতের হাজি নাম লাগাইতে হবে, অথবা মানুষ আমাকে এটা বলবে, মানুষ আমারে সালাম দিবে, এগুলি না। শুধুমাত্র একদম লুকায়া কষ্ট করে। বহুত ভালো মানুষকে দেখছি এরকম, অনেক শিল্পপতি পুঁজিপতি, ওনাকে কেউ চিনে না, কষ্ট করে আছে, কেমনে আছে, একটু নিচা হয়ে আছে। ভালো মানুষ তো অভাব নাই। আবার দেখা গেছে যে ওই যে যখন পানি সিঁচতে শুরু করে না, দেখবেন না পানি সিঁচে মাছ ধরছেন কে জানি না, আমরা গ্রামের ছেলে হিসেবে পানি সিঁচে মাছ ধরতাম আগে। দেখতাম যে পানি যখন সিঁচা শুরু করতাম, দাঁড় কিনা পুটি লাফালাফি শুরু করে দিছে। হ্যাঁ, কত লাফালাফি। আর বড় বড় মাছ যেগুলি, আর বড় বড় মাছ যেগুলি, এগুলি নিচে চুপ করে বসে রয়েছে, নড়াচড়া করে না। আমরা বেশি লাফালাফি করি তো, এই যে বাঙালিরা, মানে আমরা হইলাম বোয়াল মাছ, বড় বড় মাছের জন্য লাফালাফি করি, আর বিশ্বের অন্যান্য ছোট ছোট মাছের জন্য লাফালাফি করে না। বুঝে নিয়েন, আমার উদাহরণের সাথে মিলিয়ে নিয়েন। হ্যাঁ, লাফালাফি করেন না। হ্যাঁ, হজ করতে গেছেন, নিচে হয়ে থাকবেন। কষ্টটা আল্লাহর জন্য, টাকাটা আল্লাহর জন্য, এইগুলি ইখলাস। এগুলি কি? আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা। তাদেরকে এই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা একদম একনিষ্ঠভাবে শুধুমাত্র আল্লাহর জন্যই ইবাদত করবে। তাইলে আমাদের ইবাদত খালি ইবাদত না, জীবন মরণ সহ সবকিছু কিন্তু হজ রিলেটেড। এটা আমাদের বাবার শিক্ষা। বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাকে বলছেন, হে ইব্রাহিম, ঘোষণা করো, তোমার ছেলেদেরকে শিখিয়ে দাও, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহ ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। ইন্না সলাতি, আমার সালাত, ওয়া নুসুকি, আমার হজ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার বেঁচে থাকা, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, শুধু একমাত্র রব্বুল আলামিন, আল্লাহর জন্য, লা শারীকা লাহ, তার কোনো শরীক নাই। দুই ব্যক্তি এক এলাকা দিয়ে গেছে, এখন তাদেরকে আটকাইছে মূর্তি পূজারী লোকজন,
বললো আমাদের মূর্তির নামে কিছু না দিয়ে কেউ যেতে পারে না, মূর্তির নামে কিছু দিবা তাইলে যাবা, আর দিবা না তো গর্দান উড়াই দেবো। বললো নাই কিছু, দেখো দাও, সার্চ করে দেখে কিছুই নেই। তো বললো এক কাছে কার্রি বলাও জুবাবান, একটা মাছি দাও। তো আমলে তো গর্দান উড়াই দিবে। তো একজন চিন্তা করলো যে মাছি, স্মল ম্যাটার, হ্যাঁ ছোট্ট বিষয়, স্মল থিং, ডাজ নট ম্যাটার। হ্যাঁ ঠিক আছে, একটা মাছি ধরে দিছে, ওর লোকজন ছেড়ে দিছে। নবীজি বলে দাখালাম না, এই লোক জাহান্নামে গেছে। আরেকজন বলছে তুমি এ দাও। তার উত্তর কি ছিল শুনেন। সে বলছে মা কুনতু উকাররিবু দুন আল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কোনো কিছু নিবেদন করি নাই, করছি না, করবো না। বললো তাহলে গর্দান উড়াই দেবো। বললো যে বেঁচে আছি তো আল্লাহর জন্য বেঁচে আছি, যদি মরে যাই তো আল্লাহর জন্যই মরে যাবো। ফাদারাবু উনুকাহ, লোকজন তার গর্দান উড়াই দিল। নবীজি বললেন ফাদাখালাল জান্নাহ, সাথে সাথে এই লোকটা জান্নাতে চলে গেল। সে দেখাই দিয়েছে, প্রমাণ করে দিয়েছে আমি যে বেঁচে ছিলাম কার জন্য, আর যে মরে গেলাম এখন এটা কার জন্য, আল্লাহর জন্য। ভাইজান এই মানসিকতার নাম ইখলাস। এই মানসিকতার নাম হলো ইখলাস। অতএব ইখলাসের সাথেই জুমার সালাত, মাহ রমাদানের সিয়াম, 10টা টাকা দান করা, যে কোনো নেক আমল ইখলাস থাকতে হবে। এটা নিয়ে আর কথা বলছি না। 2 নম্বর শর্ত ইত্তেবাউস সুন্নাহ, নবীজির তরিকা অনুযায়ী ইবাদতটা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থিওরি দেওয়ার লোক না, অনেক লম্বা বিশ্লেষণ আছে। এক পয়েন্ট বলতে পারি না, দ্বিতীয় পয়েন্ট আলোচনা করতে পারি না এখনো। ঘড়ি ওয়ার্নিং দিয়ে যাচ্ছে, ওই টাইমের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। 20টা পয়েন্টে আলোচনা করব, সংক্ষিপ্ত করব। অতএব সংক্ষিপ্ত করব, এই পয়েন্ট আগামী সপ্তাহে না। দ্বিতীয় পয়েন্ট হলো নবীজির সুন্নাহ অনুযায়ী ইবাদত করা। নবীজি থিওরি দেওয়ার লোক না, নবীজি প্র্যাকটিক্যাল ম্যান ছিলেন। নিজে করতেন, সাহাবীদেরকে সাথে রেখে হাতে কলমে শিখাইতেন, এমনি করো। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেমনে নামাজ পড়তে দেখেছো ওইভাবে পড়বা। সালাত কার সালাত? সালাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির মতো সালাত হইতে হবে, নবীজির মতো সালাত হইতে হবে। আমাদের কিন্তু বিভিন্ন রকম সালাত আছে যেটা নবীজির মতো না। নবীজি সালাতের তরিকা দেখানি নাই, আপনি ওই তরিকা নামাজ পড়েন। যেমন আমাদের মহিলারা যেভাবে রুকু করে, এই হালকা একটু বাঁকা হইয়া, অল্প একটু নুইয়া, তারপর ব্যাঙ্গের মতো একবারে লেফটে এগিয়ে যে করে, আল্লাহর হস্তে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, এইভাবে নবীজি করেন নাই, 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 একটা হাদিসে দেখাতে পারবেন। আপনি সেইভাবে পড়াচ্ছেন, এটা নবীজির নামাজ না, অন্য কারো নামাজ হতে পারে, নবীজির নামাজ না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ নিয়ে ইখতিলাফ থাকতে পারে। নবীজি হয়তো কখনো বুকে হাত পাচ্ছেন, কখনো হয়তো বিশ্লেষণে যাচ্ছে না, নাভির উপরে কখনো নিচে, অথবা কেউ দেখছেন বুকে হাতটা এখানে ছিল, মনে করছেন বুকে ছিল, আবার কেউ মনে করছেন যে না বুকে না, এটা নাভির উপরে ছিল। অথবা হয়তো নবীজি নাভি হাতের উপর বুকের উপরে পাচ্ছেন, ধীরে 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 হাত হয়তো একটু নেমে গেছে, ওই মুহূর্তে একজন দেখছেন। হ্যাঁ, তো 2-3 রকম বর্ণনা হইতে পারে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করছেন একবার। নবীজির হজের 2 রকম বর্ণনা নাই। হানাফিদের মতেও যেরকম হজ, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিসরা সবাই একই হজ নবীজির বর্ণনা করেছেন। কিন্তু আমাদের আরেকটা কালচার আছে, সেটা নবীজি এইভাবে করেছেন, এরপর একটা শব্দ আছে, ওটা হলো কিন্তু। নবীজি এমনি করছেন কিন্তু, হ্যাঁ ওই কিন্তু বলে একটা ক্লজ সংযুক্ত করে দেওয়া হয়, সেটা হলো নবীজি করছেন এমনি, কিন্তু আপনি তো এরকম, এইটাকে নবীজির হজ থেকে আপনাকে সরাই ফেললেন। আল্লাহর হস্তে বলছি, জীবনে হজ করতে যাচ্ছেন একবার, নবীজির তরিকায় যদি হজ করলে না হয়, তাহলে আপনি অন্য যার তরিকায় করছেন, আমি একদম ড্যাম শিওর নবীজির তরিকায় না করলে ওর তরিকায় করলে হওয়ার কোনো সম্ভাবনাই নাই। আমার কথা হলো নবীজির তরিকায় করলে যদি না হতো না হোক, মুফতির তরিকায় করলে যদি হয়, আমার ওই তরিকা দরকার নাই। কারণ আমার কাছে সবচেয়ে উত্তম তরিকা কার তরিকা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। অতএব যারা হজে যাচ্ছেন, জানবেন, পড়াশোনা করবেন। হজে যায় কিন্তু শিখে না, ট্রেনিংও আসে না, সময় নাই, সুযোগ নাই, তাহলে হজে যান কেন আপনি? টাকা আছে, টাকা আছে, ওয়ান টাইপস অফ ট্রাভেল, তো ট্রাভেলই হবে, হজ কবুল নাও হইতে পারে। আমরা চাই না যে হজ কবুল না হোক, আমরা চাই সবার হজ কবুল হোক, হাজার বলত্রুটি হলেও কবুল হোক, আল্লাহ মাফ করে দেবে। আমি মনে মনে কামনা করি, জাহান্নামের বর্ণনায় আমার ক্ষুদ্র জ্ঞানে যেটুকুন ধরে, এতে আমি মনে করি আল্লাহ যেন একটা হিন্দুরে ওই শাস্তি না দেন, আল্লাহ যেন ইহুদিরে ওই শাস্তি না দেয়, যারা আমাদের একটা জানি শত্রু,
কারণ এটা সাংঘাতিক কঠিন শাস্তি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম স্পষ্ট করে ক্লিয়ার করে দিয়েছেন, ঈমানদার ছাড়া কেউ জান্নাতে যেতেই পারবে না। এটা হলো মূলনীতি। অতএব একদম স্পষ্ট, ইখলাস যদি না থাকে আর নবীর সুন্নাহ অনুযায়ী যদি না হয়, তাহলে আপনার হজ হবেই না, বিন্দু মাত্র হবেই না। অতএব আমি একটু তিতা কথা বললেও যদি আপনি এই দুইটা পয়েন্ট আপনার মাথার ভিতরে ঢুকান, একটু রাগ করলেও করেন, তবু তো আপনার হজটা হয়ে গেল, তবু তো আপনার হজটা হয়ে গেল। বাচ্চা একটা বসে খেলতেছে, খেয়াল নাই, তো হঠাৎ করে গাছ একটা ধীরে ধীরে পড়ে যাচ্ছে, তো এখান থেকে যদি বলে যে বাবা যান আম্মুজি গাছ কিন্তু পড়ে যাচ্ছে, এখান থেকে উঠে যাও, আদর করে যদি বলি, ততক্ষণে গাছ পরে মরেই যাবে। আপনি তখন কি করবেন? নিজে মরবেন না, ওটা মারবেন। যদি এমন হয় যে বিদ্যুৎ বেগে দৌড় দিয়ে এসে বলের মতো একটা শট দিয়ে দূরে ফেলাই দেন, হ্যাঁ, প্রয়োজনে শট খাই এটা বেহুশ হয়ে যাক, এরপরেও যদি হুশ ফিরে আসে তা আলহামদুলিল্লাহ, মরা থেকে তো বাঁচলো। তাইলে যে একটা লাঠি যে দিলেন এটা খারাপ না, এমনি তো একটা চর দিলেও খারাপ, কারণ গাছ পড়া থেকে যে বাঁচাইলেন এটা ভালো। তো ভাইজান, নবীর তরিকা বাদ দিয়ে আরেকজনের তরিকায় করবেন, ওইটার থেকে ফিরানোর জন্য আমি যে একটু তিক্ত ভাষায় বলছি, এই তিক্ত কথাটা নেন, এটা ওইটার চাইতে ভালো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। নামাজ নবীজির তরিকায় হইতে হবে, হ্যাঁ। তারপর হলো হজ অবশ্যই নবীজির তরিকাতেই হইতে হবে। নবীজির তরিকা আছে, আপনার যে কোনো কিতাবে এইটাই পাবেন। এরপরে বলা হয় যে এটা নবীজির তরিকা, কিন্তু আমরা তো অমুক, আমরা তো অমুক দলের, আমরা তো অমুকিয়া, নিজেদের আলাদা একটা লাগবে। আমরা কি আমাদের পরিচয় অবশ্যই হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস না, এটা আমাদের পরিচয় না। আমি আবারও ভালো করে বলছি, আমার পরিচয় আহলে হাদিস না, আমার পরিচয় হানাফি না, আমার একটা পরিচয়, আমি মুসলিম। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসলাম মেনেই জীবন যাপন করতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম দিয়েই দুনিয়াতে পাঠিয়েছেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, আল্লাহ মানুষকে ইসলাম দিয়েই দুনিয়াতে পাঠিয়েছেন। এরপরে বলছেন মিল্লাতা আবাইকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের বাবার ধর্ম ইসলাম, তিনি তোমাদের নামকরণ মুসলিম করে গেছেন, এটা ধরেই থাকবা, জীবন যাপন করবা। হ্যাঁ, আল্লাহ আবার একটা ওয়ার্নিং দিলেন, সেটা হলো যখন মারা যাবা, এটা বলে নিয়ে মারা যায় না যে আমি তো আহলে হাদিস মারা যাচ্ছি, আমি তো হানাফি মারা যাচ্ছি, তাহলে খবর আছে, একবার সোজা করে ফেলবি। আল্লাহ কোরআনে বললেন, প্রতি খুতবায় বলা হয়, বুঝি না তো আমরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, আয়াত কি শুনেন আপনারা খুতবার শুরুতে? এই আয়াতের অর্থ কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে মারা যায় না। এবং এই কবরে গেলেও জিজ্ঞাসা করা হবে, মান রাব্বুকুম, মান রাব্বুক, এরপর ওয়া মা দীনুক, তোমার দিন কি? আনা হানাফি, আমি হানাফি। মা দীনুক, আনা শাফিঈ। মা দীনুক, আনা আহলুল হাদিস। না আহলে হাদিস, আহলে হাদিস বলে দেখেন পিটনি কারে যে কয়, হানাফি বলে দেখেন মায়ের কারে যে বলে। একটাই উত্তর দিতে হবে, দিনিয়াল ইসলাম, দিনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম, আমি মুসলিম। তাহলে জন্মের আগেও মুসলিম, হ্যাঁ, জন্মের পরেও মুসলিম, মৃত্যুর সময় মুসলিম, আবার কবরেও মুসলিম, এই একটাই লাগবে। তো ভাইয়েরা, অন্য পরিচয় এগুলি তো আমাদের সমস্যা করে দিচ্ছে, হজ পর্যন্ত নষ্ট করে দিচ্ছে। যে হজের জন্য এত কোটি টাকার কষ্ট করলেন আর কোটি টাকা নষ্ট করলেন, শেষমেশ আপনার হজ নষ্ট হয়ে গেল। লাভ হলো কি? কোন পরিচয়ের কারণে? ওই গুয়ার তুমির কারণে। নিজের আলাদা, আল্লাহ যে পরিচয় ধারণ করতে বলেন না, এই পরিচয় ধারণ করেছেন। আমি আবার বলি, আপনি ট্যাগ লাগাবেন, কিচ্ছু আসে যায় না, দাঁড়াদাঁড়ি না, কোনতেই অন্য কোন পরিচয় ধারণ করতে রাজি না। একটাই, আমি মুসলিম, আর আমার মানহাজ কি? সেটা হলো সহি কথা বলবো, সহি কোরআন সুন্নাহ, যেটা সহি, সেটা হানাফির সাথে মিল করতে পারে, আহলে হাদিসের সাথে মিল করতে পারে। কার সাথে মিল করলো এতে আমার কিচ্ছু আসা যায় না, কার সাথে বেমিল হলো তাতে আমার কিচ্ছু আসা যায় না। আমি সহিটা বলবো, কোরআন বলবো, এবং সহি হাদিস যেটা যেটা কারেক্ট কথা, বিশুদ্ধ কথা, সেটা আমি বলবো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বাইরা বলছিলাম, হজ কবুল হওয়ার জন্য, মাবরুর হওয়ার জন্য মৌলিক দুইটা শর্ত আছে, একটাও যদি বাদ করে হবে না। হজ না হলে জুমার নামাজ হবে না, ফজর নামাজ হবে না। ফজরের সালাত আপনি পড়লেন, আল্লাহর জন্য পড়লেন, 8 রাকাত, কবুল হবে? হবে না। কি বাদ পড়ছে? নবীজির তরিকা বাদ পড়ছে, নবীজি 8 রাকাত দেখেন নাই। আর ফজরের সালাত 4 রাকাতই পড়লেন, হ্যাঁ, কিন্তু দেখানোর জন্য নির্বাচনে দাঁড়াচ্ছেন, হ্যাঁ,
অথবা আরো অন্যান্য কোনো কারণে নামাজটা পড়লেন, হ্যাঁ, আপনার এই নামাজ কবুল হবে না। 1 কোটি টাকা দান করেছেন, 1 টাকার সওয়াবও পাবেন না, কারণ আপনার এখানে দুনিয়াবি টার্গেট আর নিজেকে নাম ফোটানোর জন্য। এরকম তো মানুষ জিহাদ করেও আল্লাহর কাছে ধরা খেয়ে গিয়েছে, সেগুলো আর এখন টানার মতো সময় নেই। তাইলে মৌলিক শর্ত এর একটাও যদি বাদ পড়ে, নবীজির তরিকা যদি বাদ পড়ে, নবীজির সুন্নাহ যদি বাদ পড়ে, তাহলে নিশ্চিত এখন আপনার হজ হবে না। অতএব আপনি মুফতি সাহেবের তরিকাতেই থাকেন। মাদানী তরিকায় হজ করলে, এই যে আমরা যারা মাদানী, আমাদের তরিকায় হজ করবেন, সর্বনাশ, আপনার হজ হবেই না, প্রশ্নই আসে না। আমার তরিকায় হজ করা যাবে না, খতিবি তরিকায় হবে না। কার তরিকায়? আপনি এখন এইটার মধ্যে যদি রাগ করেন, তা আমি কি বলতে পারি আপনাকে? বলেন, নবীজির তরিকা হজ করতে বলবো, এতে যারা নাকি ফুস করে, আমার কি করার আছে এখানে? বলেন তো, ফুস করে মেরে ফেলে না হয়। আমি আপনাকে উল্টা আর কিচ্ছু বলতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। এই শর্ত বাদ গেলে কিন্তু হজ হবে না। 3 নম্বর শর্ত, ইফাউ আরকানিল হজ। হজের যাবতীয় রুকন আরকান এটি পরিপূর্ণ করা লাগবে, কোনটা বাদ দেওয়া যাবে না। এগুলো তো রুকন, এগুলি বাদ গেলে আর হজ হয় না। এগুলো করা লাগবে। জেনে নেবেন হজের রুকন আরকান কি কি। ইচ্ছা করে কোনো কিছু বাদ দিবেন না, হজের কোনো কিছুই বাদ দিবেন না। যেমন ধরেন, একটা প্রশ্ন বলি, একটা মাসালা বলি, সেটা হলো জিলহজ মাসের 10 তারিখ এবং 11 তারিখ রাতে মিনায় রাত্রি যাপন করা। এটা শাফিঈ, মালিকি, হাম্বলি, আহলে হাদিস এই 4 গ্রুপের মতো ওয়াজিব। হানাফিদের মতে রাত্রি যাপন করা সুন্নত। হানাফিদের মতো রাত্রি যাপন করা সুন্নত। যেহেতু একটা মাযহাবী ইখতিলাফ আছে, তাই সেই জন্য এইটা নিয়ে আমাকে ওয়াজিবই সাব্যস্ত করতে হবে জোর করে। আমি ওই গুয়ার তমির মধ্যে নাই। সুন্নতটাকে প্রত্যাখ্যান করতে হবে, যেহেতু এটা হানাফি তরিকা, না, এই গুয়ার তমির মধ্যে নেই। আমি আপনাকে অন্যরকম আর একটা কথা বলতে চাই। সেটা কি? ধরেন, হানাফিরা কি বলেছেন? সুন্নত। তো হানাফিরা বলছেন সুন্নত। হানাফিরা কি সুন্নতের কম গুরুত্ব দেয় না বেশি গুরুত্ব দেয়? নিঃসন্দেহে বেশি গুরুত্ব দেয়। হানাফিদের একটা ব্লেম হলো অন্যদের বিরুদ্ধে যে তারা সুন্নত করে না, সুন্নতে তারা অবহেলা করে। হানাফিরা নবীজির আমল পর্যন্ত বাদ দেয়। হ্যাঁ, সালাম ফিরে আয়াতুল কুরসি বলে ডাইরেক্ট জান্নাতে যাওয়া যায়, এটা পর্যন্ত বাদ দিছে। তবু সুন্নত বাদ দিবেন, আগে তাড়াতাড়ি সুন্নত করে লই। আমি কি এই সমাজের বাইরের লোক নাকি? আমি তো সমাজ জেনে স্টাডি করে দেখে তারপরে বলছি। ফরজ সালাতের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, তাহলে সে ডাইরেক্ট জান্নাতে যাবে। এই হাদিস কি জীবনে প্রথম শুনছেন? এইটাও বাদ দিচ্ছেন কেন? কারণ হলো হানাফিরা সুন্নতকে গুরুত্ব বেশি দেয়, সেই জন্য তারা বলে যে না, কোনো কথা না, আগে সুন্নত মুআক্কাদা পড়ে নেই, সুন্নত মুআক্কাদা পড়ে নেই। তাহলে হানাফিরা কি সুন্নতের গুরুত্ব কম দেয় না বেশি দেয়? বেশি দেয়। তাইলে আপনি কোন হানাফি যে আপনি হজের সুন্নত বলে ওই মিনা রাত্রি যাপন করছেন না, হাজিকে নিয়ে আপনি হোটেলে রাখছেন, আপনি হোটেলে থাকতেছেন, আপনি কোন হানাফি? কেন এই কাজটা করেন জানেন? আমি ব্যাখ্যা করে দিই, একদম সহজ। কারণ হলো, এই হাজির টাকা নিয়ে হাজিরে যে সেবা দেওয়া দরকার ছিল সেটা দেয় নাই। হাজির তো মেজাজ খারাপ, হাজিরে খুশি রাখার জন্য, হাজিরা হজ হয়ে গেছে, আসুন মোলাকা করি, বাটপার দ্য গ্রেট। হ্যাঁ, আপনি একজন জান্নাতি মানুষ বলে মোলাকা করে হাজির হোটেলে থাকেন, রাত্রি যাপন, এটা সুন্নত, এটা ওয়াজিব না তো। এটা আরে ওরা বোঝে না, এটা এই সৌদি আরব লোকজন বুকাই গেলি। আমরা তো হানাফি মাযহাবে, এটা হজের সুন্নত, এটা হজের সুন্নত। আবার ওই যে পাথর মারা লাগে, ও পাথর মারা ওয়াজিব, এটা ঠিক আছে, আপনার মারা লাগবে না। আমি আছি না, আমি থাকতে আপনার কোনো ভরসাই নেই। আমি আপনার কঙ্কর বাইরে দিব, এটাকে হাজির করে শুয়ে দিলেন এখানে। আমি বলি ভাই রাগ করেন না, কথা কিছু তীর যোগ্য হচ্ছে, আমি জানি, এটা ইচ্ছা করেই বলছি এরকম। আরে এত কষ্টই করলেন, শেষমেশ এসি ভিতরে তো আগে এক সময় আমরা চোখে এসি দেখি নেই, এখন তো আমাদের ঘরে ঘরে এসি আছে না। আগে এক সময় লিফট চোখে দেখি নেই, এখন লিফট আছে না ঘরে ঘরে। হ্যাঁ, আরাম কি জীবনে করি নেই? কষ্ট করবেন, জান চলে যাক, তবু আমার হজ হইতে হবে। হজ করতে গেলে যদি আমার জান চলে যায়, তাহলে আমার চেয়ে বেশি কপাল আর কেউ নেই। এই জন্য সুন্নত বাদ দিবেন না। যারা এটা বলে
আপনাকে মিনা থেকে দূরে সরে হোটেলে নিয়ে রাখবে, তবে মিনা রাত্রি যাপন করতে হবে না। তো মিনা রাত্রি যাপন নিয়ে দেখতে লাভ আছে, দেখতে লাভ নিয়ে আমি এটা বলি না হানাফি মাযহাব কেন সুন্নত বলে, এটা তো বলি নাই। আমি বলছি হানাফি মাযহাব সুন্নতের বেশি গুরুত্ব দেয়। তাহলে আপনি আপনি ফেলে দিচ্ছেন কেন? তাহলে বোঝা যাচ্ছে আপনি আসল হানাফি না, আপনি 2 নম্বর হানাফি। হ্যাঁ, আরেকটা কথা, সেটা হলো হজের সুন্নত। এটা কিরকম সুন্নত? হজের সুন্নত এটা কিরকম সুন্নত? আপনি আমার ভাইয়েরা উদাহরণ দিই, টিকটিকির পা, হ্যাঁ, পিঁপড়ার পা, এই 2 পায়ের মাঝখানে পার্থক্য আছে নাকি নেই? আছে। পিঁপড়ার পা আর হাতির পা পার্থক্য আছে নাকি নেই? 10টা পিঁপড়া যদি আমার পাড়া দেয় নিশ্চয়ই মরে যাবো। আর মাত্র একটা হাতি পাড়া দিছে, কিছুই হবে না, কারণ 1 হাতি 10 পিঁপড়া। কি বুঝেন? হাতি যত বড় তার পাটা তত, হজ যত বড় হজের সুন্নতটা তত। অতএব হজের রুকুন আর কান ফেলে দিবেন না, ফেলে দিলে আপনার হজ কিন্তু না হইতেও পারে। অতএব কঙ্কর নিজ হাতে নিক্ষেপ করবেন। যদি আপনি মাজুর হন, মাজুরের মাসালা আলাদা। যদি আপনি মাজুর হন তাহলে মাজুরের মাসালা আলাদা। মাজুরের জন্য হজ নাই। আল্লাহ শর্ত করেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যার সক্ষমতা আছে সে হজ করতে যাবে। আল্লাহুল মুস্তাআন। 4 নাম্বার বলতে পারলাম না, এই পয়েন্টটা বলার ছিল বহুত। 4 নাম্বার আল হাজ্জু বিল মালিল হালাল, হালাল মাল দিয়ে হজ করা। হারাম মাল কামাই করে ঘুষ খেয়েছেন, সুদ খেয়েছেন, এরপর হলো যে এবার আমি আমার ফ্যামিলি সহ হজে যাচ্ছি, আমার 2 ছেলে 3 মেয়ে সহ 5 জন, আর আমরা 2 জন। টাকার কোনো টেনশন নাই, কারণ টাকা তো 2 নম্বর হয়ে আসে, ওইভাবে আসে মানুষ থেকে ফাইল আটকায়, এমনেশন আটকায় দিয়েছেন। এইভাবে আপনি ফুল ফ্যামিলি না, আপনার পুরো গোষ্ঠী নিয়েও যদি হজ করেন তাহলে একটা আল্লাহর রস্তে বলছি, ওয়াল্লাহিল আযীম, আল্লাহর কসম আপনার হজ হবে না। হারাম মাল দিয়ে হজ করলে হজ হয় না, হারাম মাল দিয়ে হজ করা যাবে না। যাদের ইনকাম হারাম, সরকারি চাকরি করতে গিয়ে, অফিসারি করতে গিয়ে, আমাদের দেশে কিছু কিছু সেক্টর আছে, এগুলি মানুষের শুনলেই যদি শুনে যে কি চাকরি করে, এই চাকরি ভূতে কামড়াইছে এর কাছে মেয়ে বিয়ে দিব জীবনে, মানুষ কি করবো? সেক্টরকে সেক্টর আছে, মানে হারাম দূর সেক্টর, হারামি সেক্টর, হারামি সেক্টর। তো ভাইজান বাদ দিচ্ছি, সেখান থেকে ফিরে আসে। হারাম মাল দিয়ে হজ করা যাবে না। যিনি হজে যাচ্ছেন, যদি এমন হয় টাকা তো জমা দিয়ে ফেলছে, এখন কি করবো? এখন আজকের জমার পরে বাসায় গিয়ে আপনার ওয়াইফরে নিয়ে বসে ক্যালকুলেশন করে যে সর্বনাশ, হারাম টাকা দিছিলাম, এখন এক কাজ করো, হালাল ব্যবস্থা করো, এইটা এখান থেকে সরাই রাখি, যে ওই হারামটা ওই দিকে আদায় করে দেবো, আল্লাহর কাছে তওবা করে আল্লাহ যেটা চলে গেছে ওইটার সাথে বদল বদলি করতেছে, হ্যাঁ ওইখান থেকে দিয়ে দিচ্ছি, তো বাবার এটা যেন হালাল মাল থেকে হয়, সেইভাবে আপনি করবেন, আর নাইলে হবে না। নবীজি হাদিসের মধ্যে বলছেন, একজন হাজি যখন হজে যায়, তার বিনাফাকাতিন তাইয়্যিবা, উত্তম যখন রেকাবে পা রাখে, বাহনে যখন উঠে, আর যখন লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক বলে, তখন আকাশ থেকে আল্লাহ ডাক দিয়ে বলে, লাব্বাইকা ওয়া সাদাইকা, জাদুকা হালাল ওয়া রাহিলাতুকা হালাল ওয়া হাজ্জুকা মাবরুর গায়রু মাযুর, তোমার উপায় উপকরণ হালাল, আর জাদুকা রাহিলাতুকা, তোমার বাহন হালাল, তোমার আইন কাম হালাল, হাজ্জুকা মাবরুর, তোমার হজ মাকবুল। এটা আল্লাহ ডাক দিয়ে বলেন, গায়রু মাযুর, তোমার হজের সাথে কোনো পাপ নাই। ওয়াইদা খারাজা বিনাফাকাতিল খাবিসা, হারাম ইনকাম নিয়ে কেউ যদি যায়, এরপরে সে যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, নাদাহু মুনাদিম মিনাস সামা, আকাশ থেকে আল্লাহ ডাক দিয়ে বলেন, লা লাব্বাইক ওয়ালা সাদাইক। লা মানে কি? না, লা লাব্বাইক, এর রাগ তোর লাব্বাইক, হ্যাঁ, ওয়ালা সাদাইক, আমি তোর ডাকে সাড়া দিচ্ছি না। জাদুকা হারাম, তোমার মাল সম্পদ হারাম, ওয়া নাফাকাতুকা হারাম, তোমার ব্যয়টা যা করছো সব হারাম। হাজ্জুকা মাযুর, তোমার হজ হলো পাপযুক্ত। গায়রু মাযুর, প্রতিদান শূন্য, প্রতিদান শূন্য। অতএব এই যে 4টা শর্ত বললাম, এর একটাও যদি বাদ যায় তাহলে হজ হবে না। 5 নাম্বার আল ইবতিআদু আনির রাফাত, জবানের হেফাজত। আল্লাহ কোরআনে আয়াত দিয়ে কতইভাবে বলেছেন, ফামান ফারাদা ফিহিনাল হাজ্জা ফালা রাফাতা, জবান রিলেটেড কোনো পাপ হইতে পারবে না। গীবত, বাংলাদেশের রাজনীতি বাদ দিবেন, ওইখানে গিয়া
আমাদের প্রধানমন্ত্রী কি করলো, আর ইরানের প্রেসিডেন্টের কি হলো, এগুলো আপনার আলোচ্য বিষয় না। এগুলো আপনার আলোচ্য বিষয় না। ইসরায়েল কি করলো, অমুক কি করলো, এগুলি রাজনীতি বাদ দেন, আপনি আপনারা নিয়ে থাকেন, চাচা আপনার যান বাসা, এগুলি আমরা কইরেও কিছুই করতে পারিনি। হ্যাঁ, অতএব রাজনীতি আমাদের জন্য রেখে যান, আমরা করতে থাকি। যারা হজে যাচ্ছেন উইদাউট এনি রাজনীতি, হ্যাঁ, পলিটিক্স মুক্ত হজ, পলিটিক্স করবেন না, গিবত করবেন না, লাগালাগি করবেন না, কথা লাগাইবেন না, দুইজনে দলাদলি করবেন না, এই গ্রুপের তিনজন এটা করে ষড়যন্ত্র করে বলবেন না কি চিন্তা করছিলেন কি বিষয়টা এরকম, আসলে কি করছেন, কি হয়েছে না হয়েছে, এগুলি করবেন না। হ্যাঁ, জবান একদম তালা দিতে হবে, তাইলে আপনার হজ হবে। 5 6 নাম্বার ওয়ালা ফুসুকা, কোন রকম পাপাচারে লিপ্ত হওয়া যাবে না। হজ্জে মাবরুরের ক্ষেত্রে নবীজিকে প্রশ্ন করা হয়েছে, তখন তিনি বলছেন আল্লাযী লা ইউখালিতুহু শাইউন মিনাল মাআসি, ওই হজ যে হজে কোনো রকম গুনাহ হয় না, যে হজে একজন হাজী কোনো রকম গুনাহ করেন না। আচ্ছা, 6 নাম্বার 7 নাম্বার হলো আল জিদাল, ঝগড়া মুক্ত থাকা, ঝগড়া করাই যাবে না। এমন এমন সিচুয়েশন তৈরি হয় ঝগড়া ছাড়া থাকাই যায় না। হ্যাঁ, তো আপনি তো ভালো সিচুয়েশনে তো ধরেন এখন ভালো আছে, এখানে ঝগড়া করছে না কেউ, কিন্তু যখন ঝগড়ার সিচুয়েশন তৈরি হয়ে যায় তখন ঝগড়া থেকে মুক্ত থাকতে পারে, এটা ক্রেডিট একদম কোনোতেই না। আপনার গাড়ি চলে গেছে, যাক, গ্রুপ ছুটে যাচ্ছে, যাক, ফ্লাইট মিস করতেছেন, করেন। হ্যাঁ, একটা ব্যথা পেয়েছেন, পান, রুম থেকে বাইরে বের করে দিচ্ছে, সিট পান নাই, হ্যাঁ, শুইতে পারেন নাই, দাঁড়ায় থাকতে, যে কোনো অবস্থায়, সর্বাবস্থায় এমন হইতে হবে যে কখনো যদি মনের ভিতরে রাগ আসে তো ওইটা মনের ভিতরেই থাকবে, যতক্ষণ মনের ভিতরে থাকছে ততক্ষণ কিনা সমস্যা না। অনেকে বলে কি যে আমার চেনেন না, আমি একটা নীতিবান লোক, মনের ভিতরে একটা মুখে আর একটা রাখি না, মনে যা আসে তা ঠাস করে বলে ফেলি আমি। অনেকে মনে করে এটা আপনি ভুল। আপনার পায়খানা যতক্ষণ পেটের ভিতরে আছে পাক, আমরা প্রত্যেকে পেটের ভিতরে পায়খানা নিয়ে নামাজ পড়বো, সমস্যা নেই, কিন্তু পায়খানা তো দূরের কথা, একটু পেশাব যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু আপনার কি হচ্ছে না, নামাজ হচ্ছে না। বুঝছেন নাকি বুঝেন নাই? বুঝতে আপনাকে হবেই। হ্যাঁ, অতএব যতক্ষণ মনের ভিতরে উল্টা পাল্টা কল্পনা ছিল, মনের ভিতরে এটা ভাবছেন যে সুযোগ পাইলে জিনা করবেন, এটার জন্য গুনাহ লেখা হবে না যতক্ষণ মুখ দিয়ে না বলবেন, যতক্ষণ কাজে বাস্তবায়ন না করবেন। অতএব মনের ভিতরে আসলেও জবান দিয়ে প্রকাশ হইতে পারবে না। ভাইয়েরা, একটু আমলে নিতে হবে, একটু মানতে হবে। মনের ভিতরে অনেক কিছু আসে, মন তো এটার কি মন, পাগল মন, মন রে মন কেন এত কথা। আচ্ছা, মন বহুত কথা বলুক, আপনি বলেন না, মনেরে বলতে দেন, আপনি বললেন না। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। কয়টা বলেছি? 7টা বলেছি। 8 নাম্বার লুজুমুত তাকওয়া, তাকওয়ার পথ ধরে রাখা। তাকওয়া নিয়ে আলোচনা করা, বিশ্লেষণ করার সুযোগ নেই। আল্লাহ ভীতি, ভয় ভীতি, এটার উপরে থাকা। আল্লাহ কোরআনে এটা শর্ত করে দিয়েছেন হজ মাবরুরের জন্য, ওয়া তাযাওয়াদু ফা ইন্না খায়রা যাদি আত-তাকওয়া। 8 নাম্বার লুজুমুস সবর, চরম ধৈর্য ধারণ করা। আর এইটা হলো মূল পয়েন্ট, এই একটা হলো মূল পয়েন্ট, বাস এই একটাই চলবে আপনার জন্য। সবর, 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 পেশেন্স, পেশেন্স, পেশেন্স। ওয়ালা মান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর ওয়াসবির আলা মা আসাবাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। এগুলি করলে আল্লাহ বলেন লাআল্লাকুম তুফলিহুন, নিশ্চিত তোমরা সফলতা পেয়ে যাবা। 9 নাম্বার আদামুল গযব, কোন অবস্থাতে রাগ না করা। যখন বেরিয়ে যাচ্ছেন মুখটা তালা দেওয়া থাকবে, খালি খুলবেন কিসের জন্য? মিষ্টি হাসি দেওয়ার জন্য, সুন্দর কথা বলার জন্য, তালবিয়া করার জন্য। সবার সাথে, যিনি খারাপ আচরণ করছেন তার সাথে আলহামদুলিল্লাহ এরকম মিষ্টি একটা হাসি দেবেন। এরপরে একটা গ্রুপে হজ করছেন, অমুক এলাকার, ফরিদপুরের একজন, চিরাগের একজন, বিভিন্ন জায়গায়। হজের শেষে এই লোকটা বাড়ি থেকে আলাপ করবে যে আমাদের গ্রুপে একজন হাজি ছিলেন, ওনার যত কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছি, আমি রাগ করছি কিন্তু ওনার মুখে হাসি ছাড়া দেখিনি। হ্যাঁ, এইটা যেন থাকে। এরপরে যখন আপনি মরে যাবেন তখন ওই লোকগুলি বলবো আহারে লোকটা এত ভালো ছিল, সবসময় মুখে মিষ্টি হাসি ছিল। আপনি মারা গেলে মানুষ এটা বলবে না যে মাশাআল্লাহ হুজুর যে খুতবা দিতেন প্রতিদিন লাল রঙ করে আসতেন, এই প্রশংসা কেউ করবে না। হুজুর যে খুতবা দিতেন খালি জুব্বাই গায়ে দিতেন, হ্যাঁ হ্যাঁ, এরকম এইগুলি মানুষ প্রশংসা করবে না। মানুষ কোনগুলি বলবে? তাহারে ব্যবহারটা ভালো ছিল, আর কথাটা ভালো ছিল, আমলটা ভালো ছিল, এইগুলি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। 10 নাম্বার
20টা বলতে চেয়েছিলাম, সময় নেই, 15টা বলে ছেড়ে দিচ্ছি। 10 নম্বর আল ইকসার মিন যিকরিল্লাহ, বেশি বেশি আল্লাহ স্মরণ করা, বেশি বেশি আল্লাহ। ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মাদুদাত ওয়াজকুরুহু কামা হাদাকুম ফাইযা আফাদতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম ওয়াজকুরুহু কামা হাদাকুম। এই যে কোরআনের আয়াত হজ রিলেটেড, মানে বেশি বেশি আল্লাহ স্মরণ করা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক করা, তারপরে আল্লাহু আকবার তালবিয়া করা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কথা মনে রাখা, বেশি বেশি আল্লাহর কথা স্মরণ করা। আরব জাহানের লোকজন মক্কা থেকে আরাফা থেকে হজ করে মুজদালিফার কাছে এসে বলতো যে আমি অমুক, আমার বাপের নাম এটা, আমার দাদার নাম এটা, আমার দাদাই করতো, আমার বাবাই করতো, আমরা অমুক বংশের, আমরা এই সেই। আল্লাহ বললেন এরকম না, এখানে এসে বলবো যে আমার আল্লাহ গফুর, আমার মাওলা রহমান, হ্যাঁ আমার আল্লাহ দয়াময়। এইভাবে আল্লাহর জিকির করবা, বাপ দাদার জিকির না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে ব্যাখ্যা করে দিয়েছেন যে আফদালুল হজ, উত্তম হজ কোনটা? তিনি বলছেন আল আজ্জু ওয়াল হজ। আল হজ এটার সাথে মিলে দুটো কঠিন শব্দ বলছেন, আল আজ্জু ওয়াল হজ। যে কোনো আলেমকে জিজ্ঞাসা করবেন যে আল আজ্জু ওয়াল হজ কি জিনিস, ডিকশনারি না দেখে বলতে পারবে না। আমাকেও হঠাৎ করে জিজ্ঞাসা করলে বলতে পারতাম না। হ্যাঁ, আল আজ্জু মানে হলো বেশি বেশি তালবিয়া করা, আর তাজ্জু মানে হলো কুরবানি করা। হ্যাঁ, তাহলে বেশি বেশি আল্লাহর জিকির করা, এই হলো 10 নম্বর। আর 11 নম্বর হুসনুত তাআমুল মাল হুজ্জাজ ওয়াল আখারিন, মানুষের সাথে খুব ভালো ব্যবহার করা। সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বিররি, মাবরুর হজ নিয়ে নবীজিকে পার্টিকুলারলি প্রশ্ন করা হয়েছে, মাবরুর হজ কোনটা? তখন নবীজি বলতেন হুসনুল খুলুক, হুসনুল খুলুক, উত্তম চরিত্র, গুড বিহেভিয়ার, গুড কন্ডাক্ট। এটা রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের সহিহ হাদিস। ভালো ব্যবহার এটা যেন থাকতে হয়। আচ্ছা, 12 নম্বর ফি'লুত তাআত ওয়াল ইতিয়ান বিআমালিল খায়র, আমালিল বির, বেশি বেশি সবের কাজ করা, নেক আমল করতে থাকা, কল্যাণকর কাজ করতে থাকা। 13 নম্বর দোয়া করা, আর দোয়া আল্লাহর কাছে আল্লাহ যেন দোয়াটা কবুল করেন। আর একটা বিষয় সেটা হলো ইতআমুত তাআম, খানা খাওয়ানো, খানা খাওয়ানো। যারা হজে যাবেন ঘুরে ঘুরে দেখেন, হাজিরা তো সব দেখার সুযোগও পায় না, দেখবেন যে বিশাল বড় বড় আমাদের মসজিদের মতো লম্বা লরি ভরে জুস আর জুস, পানি আর পানি, খানা আর খানা, হ্যাঁ মাঠা আর মাঠা মানুষ দিয়ে যাচ্ছেন। কে কয়টা নেবেন, নেন নেন নিতেই থাকে। তা আমরা সবাই নিতে পারবেন, এটা হাদিয়া, আমরা খালি নিতেই থাকি। আমি সেই জন্য বলি আহারে আমরা খালি নিতেই থাকবো, কারণ আমরা কি একটু দিতেও পারি না, আমরা কি একটু দিতেও পারি না। এই জন্য না হয় সবাইরে দিতে পারলেন না, আপনার গ্রুপে 40 জন হাজি আছে, 40টা জুস কিনে 2 রিয়াল করে 80 রিয়াল খরচ হইল, এইটা পারবেন না, হজে গেছেন আপনি, এটা পারবেন না। এই টাকাটা আছে আপনার, আপনি স্বর্ণ কেনার সময় তো 500 টাকার নোট বের করেন, অনেকে খুব কিপটামি করে, কিন্তু সোনা কেনার সময় মাশাআল্লাহ বেরিয়ে যাচ্ছে। এই কাজ করবেন না। সমস্ত হাজিদেরকে বলবেন আজকের এক বেলা আমার পক্ষ থেকে দাওয়াত, খাওয়াইবেন। একটা খেজুরের কার্টুন কিনবেন, কাউকে জিজ্ঞাসা করা দরকার নেই, কিনে নিয়ে যে কোনো রাস্তায় এরকম করে রোদের মধ্যে দাঁড়ায় যাবেন, কার্টুন ধরে দেয় গেলেন, 3 মিনিটে আপনার খেজুর গুলো শেষ হয়ে যাবে। সবাই একটা ধরে নিচ্ছে, কেউ যদি 1 মুঠ নেয়, হ্যাঁ তখন আবার কয়ে নিচ্ছে দিহিলা ফ্রি পাইছেন দেখেনি স্যার, এগুলি বলেন না। হ্যাঁ এরকম বলে বাঙালিরা। হ্যাঁ ওইটা বলবেন কেন, একজন আরো বেশি নেই, সে নিয়ে এটা কি করবে, সে খাইলে সার্থক, আরেকজনকে দিবে সার্থক, যে যে কোটাই নেই নেই। তাইলে এরকম 10টা খেজুরের প্যাকেট বিতরণ করবেন, মাঠা কিনেন, হ্যাঁ পানি কিনেন, কিনে দিতে থাকবেন। এইটা তাইলে আপনার হজ মাবরুর হবে। দলিল দিচ্ছি, ক্বালু মা বিরুল হজ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন মাবরুর হজ কোনটা? তখন নবীজি বললেন ইতআমুত তাআম ওয়া ইফশাউস সালাম, বেশি বেশি খানা খাওয়ানো আর বেশি বেশি সালাম দেওয়া, যার সাথেই দেখা হবে। হ্যাঁ আসসালামু আলাইকুম, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, গুড। অন্য কথা তো আপনি জানেন না, সব ইংরেজি বুঝে না। হ্যাঁ আফ্রিকার একটা লোক, আসসালামু আলাইকুম, সবাই তো মুসলমান, হাজি এখানে আসছে, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, এরকম করবে। সে বলবে যে নাইজেরিয়া নাইজেরিয়া নাইজেরিয়া, হ্যাঁ গুড। এই লোকটা তার দেশে গিয়ে বলবে বাঙালি লোকগুলো খুব ভালো। তাহলে আপনি একটা দেশের ভাবমূর্তি ভালো করলেন, সুন্দর ব্যবহার করলেন। তারপর সালাম দেবেন, যাকে দেখেন আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম,
সালাম আলাইকুম একটু মুসাফা করলেন, হাত বাড়ায় দেবেন, এই কাজগুলো করবেন। অনেকগুলো কথা ছিল, অনেকগুলো ছুটে গিয়েছে, অনেকগুলো বলা হয় নাই। সর্বশেষ যেটি সেটা হলো এমন ভাবে হজ থেকে ফিরে আসা যে যেমন গেছিলেন ঠিক তেমনই ফিরে আসছেন, এমন না, সেটা যেন না হয়। হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি হজ্জে মাবরুরের সংজ্ঞা দিচ্ছেন। قال الحسن البصري الحج المبرور هو أن يرجع صاحبه زاهدا في الدنيا راغبا في الآخرة। একজন হাজী দুনিয়া বিরাগী হয়ে দুনিয়ার প্রতি আগ্রহ নেই, আখিরাতের প্রতি আগ্রহ নিয়ে ফিরে আসবেন। আমরা তো দুর্বল ইমানদার, দুনিয়াতে একবার ছেড়ে দিতে পারি না। এই জন্য হজে যাওয়ার সময় দুনিয়ার যেরকম পাগল ছিলাম আর আখিরাতের প্রতি যেরকম উদাসীন ছিলাম, এখন আখিরাতের প্রতি উদাসীন ছিলাম 80%, হ্যাঁ, তো এখন আখিরাতের প্রতি উদাসীন থাকবো 50%, আর 30% এটাকে ডেভেলপ করে ফেলবো। দুনিয়ার প্রতি পাগল ছিলাম 80%, এখন দুনিয়ার প্রতি পাগল থাকবো 50%, তার মানে 50-50। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আর যদি এর চেয়ে বেশি হইতে পারে যে দুনিয়া বাদ দিলাম, দুনিয়ার প্রতি আকর্ষণ 10% আর আখিরাতের প্রতি 90%, তাহলে তো যত বেশি করবেন ততই ভালো। অন্তত যেন 50-50 নিচে যেন না আসে, এমন যেন না হয় যে যখন মক্কা গেছিলাম তখন দুনিয়া পাগল ছিলাম 80%, এবার হজ করে এসে দুনিয়া পাগল হয়েছি 90%, আর আগে দিনের প্রতি আগ্রহ ছিল 20%, এখন দিনের প্রতি আগ্রহ হয়েছে 10%। তাইলে মানুষ বলবে যে যেই হজ করে মানুষ এরকম হয়, অন্তত ওই হজে আমি যাচ্ছি না। হাজিদেরকে গালি খাওয়াবেন না, আর ওরকম হজ করেন না। আল্লাহর কাছে তৌফিক চেয়ে মুআজ্জাজ হাজিরিন সময় আমাদেরকে ওয়ার্নিং দিচ্ছে, খুব তাড়াহুড়া করে 20টা পয়েন্টকে কোন রকম করে অল্প অল্প করে একটু আলোচনা করলাম। যদি এই মুহূর্তে এতটা সময় 4টা পয়েন্ট আলোচনা করতাম তাহলে তো অনেক বেশি করা যেত, কিন্তু যেহেতু আমাদের সামনে আরো অনেক পয়েন্ট আগে থেকে ওয়াদা করা, সেই জন্য এটুকুন করলাম। সর্বশেষ কথা, ইনশাআল্লাহ হজে যাচ্ছি তো যাচ্ছি, ইনশাআল্লাহ অবশ্যই মাকবুল হজ নিয়ে ফিরে আসবো, এইটা হবে আমার আপনার প্রত্যয়। তাইলে আপনি যদি এটা চান, তাইলে আল্লাহ কি করবে যে না তুই মাকবুল হজ চাস, আমি তোর মাকবুল হজ দিবই না। আল্লাহর বিধান এরকম, আল্লাহ আপনার মনের দিকে দেখবেন। সেটার জন্য যত রকম ছাড়, যত রকম কুরবানি, যত পজিটিভ কাজ বাড়াইতে হয় আর নেগেটিভ ত্যাগ করতে হয়, সবটা আমরা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মাকবুল হজ করার তৌফিক এনায়েত করুন। যারা যাচ্ছেন তাদেরকে সুস্থ রাখুন, হজ শিকার, হজ বুঝার, হজ জানার তৌফিক এনায়েত করুন। আমরা যারা এবার যাচ্ছি না, আল্লাহ যেন আগামীতে আমাদেরকে যাওয়ার তৌফিক এনায়েত করেন। আমাদের যাদের তৌফিক নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক বাড়ায় দেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।